আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের আলোচনা আমরা অলরেডি ক্লাসে ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং শিখেছি। ক্যাপকাট দিয়ে যেহেতু শিখেছি, আমাদের একটু বোঝা দরকার যে ক্যাপকাট আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি, কালকে নাও ফ্রিতে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আহ, অন্য কোনো একটা অ্যাপস তো ইউজ করতে হবে। তো আসলে সাধারণত এইটা আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে মোবাইল ভার্সনের যে অ্যাপস গুলো আছে, আমরা একটা যদি না থাকে অন্য একটা অ্যাপস ইউজ করতে পারি। এই অ্যাপস গুলো সিমিলারই হয়, কাছাকাছি, হয়তো দু একটা ফাংশন একটু কি হয়, ভিন্ন হয়। তো এটার জন্য আমি আপনাদেরকে আজকে ফিল্মোরা মোবাইল যে অ্যাপস আছে সেটা একটু দেখাবো, টুলস গুলোর সাথে পরিচয় করাই দিব, যেগুলো দেখে আপনি এতটুকু মেসেজ পাবেন যে যে কোনো একটা নতুন অ্যাপস, ভিডিও এডিটিং অ্যাপস যদি আপনার কাছে আসে, আপনি সেটা খুব সহজে ইউজ করতে পারবেন। তো আপনাদের কাছে এটা যেহেতু নতুন, আমি দেখাচ্ছি যে ক্যাপকাট সম্পর্কে আপনি অলরেডি জানেন, ক্লাসে দেখানো হয়েছে। ফিল্মোরা সম্পর্কে দেখেন, ক্যাপকাটের মতন করেই এটা ওপেন করবেন। এইখানের এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো করার জন্য লগ ইন করতে হবে। এই অপশনগুলো কাজ করার জন্য কি করতে হবে, আমাদের লগ ইন করে নিতে হবে। যেহেতু আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, অর্থাৎ এটা ফ্রি না, প্রিমিয়াম ভার্সন, কিন্তু টাকা ছাড়া ইউজ করতেছি। তো যদি আপনি এগুলো লগ ইন করেন, তাহলে আপনার কি করতে হবে, প্রিমিয়াম ভার্সনটাকে ফ্রি ভার্সনটা থেকে লগ ইন করে নিতে হবে। যদি আপনি ফ্রিতে ইউজ করেন, তখন একটা ওয়াটারমার্ক থাকবে, এটা ফিল্মোরা। ফিল্মোরা একটা ওয়াটারমার্ক থাকবে, সেই ওয়াটারমার্কটা ইউজ করেই আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। আর যদি প্রিমিয়াম কিনে নেন, তো সেক্ষেত্রে তো ওয়াটারমার্ক থাকবে না, এটা আপনারা জানেন সবাই। তো আসলে তাহলে এখন আমরা একটু চেক করে দেখি। আমরা নিউ প্রজেক্টে যাব, যেরকম আমাদের ক্যাপকাটেও এরকম প্রসেস আছে। তো আমরা এখানে আসার পরে যদি এখান থেকে একটা আমরা ভিডিও নেই, কালেক্ট করে নিই। এটা একটা ভিডিও, এই ভিডিওটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে দেখেন এখানেও ক্যাপকাটের মতন করে চলে আসছে, ট্রিম আছে। ট্রিমে যদি আসেন, এখান থেকে আপনি এটা ডুপ্লিকেট বাটন, এটা দিলে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট বাটন এটা। সেই সাথে আমরা যদি এটাকে একটু এভাবে টেনে নিয়ে আসি, হ্যাঁ। এখন খেয়াল করেন, এটাকে কি বলে, এক কথা আপনি একটা ভিডিও থেকে অংশ কেটে ফেলতে চাচ্ছেন। কোন অংশ কেটে ফেলতে চাচ্ছেন, এটা ক্লিক করলে যেখানে ক্লিক করবেন তার পূর্বের অংশ কেটে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে কি হবে, পরের অংশ এটা ডিলিট হয়ে যাবে। অটোমেটিকলি এটা কি ভাগ হয়ে ডিলিট হয়ে যাবে, এবং এই পরের অংশটা তো ডিলিট, যেটা এটা জানেন, ডিলিট বাটন। এরপর এটা অ্যানিমেশন, মানে আমরা ভিডিওতে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে গেলে যেই অ্যানিমেশন ব্যবহার করতে চাই সেটা। এরপর এটা ভলিউম, ভিডিওতে যে ভলিউমটা সেটা কমানো বাড়ানোর জন্য আমরা একটু প্রত্যেকটা ইউজ করে করে দেখি, একটু আসুন। তো প্রথমে আমাদের এটা আহ এটা কি বলছিলাম, ডুপ্লিকেট। আমি এখন দেখেন এটা সিঙ্গেল একটা আছে, আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। এই যে এখন দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এই পূর্বের অংশটুকু কেটে ফেলতে, এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেছে ডিলিট। আবার এখান থেকে সিলেক্ট করলাম, চালাম, এটাকে দুই ভাগ করে ফেললাম। আবার চাচ্ছি এর পরের অংশটুকু এভাবে দিয়ে সিলেক্ট করে পরের অংশটুকু কেটে ফেলতে, হয়ে গেছে। এবার চাচ্ছি আমি যেটা এই অংশটাকে সিলেক্ট করছি, এটাকে ডিলিট করতে, ডিলিট বাটন ক্লিক। এরপরে এটাকে সিলেক্ট করলাম, এটাও ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার আমার এই যে বাকি যেটা আমি ডুপ্লিকেট করেছিলাম সবগুলো কেটে ডিলিট করে দিলাম। এবার এই ভিডিওটা আমি অ্যানিমেশন ব্যবহার করতে যাচ্ছি, এবার অ্যানিমেশনে ক্লিক করব। দেখেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, এটা মানে ভিডিও শুরু হওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, এই অ্যানিমেশন। তো আমরা এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করে দেই, সময় নিবে প্রত্যেকটাই। এরপর আউট আছে, অর্থাৎ আপনার ভিডিওটা শেষ হওয়ার জন্য যে অ্যানিমেশনটা ব্যবহার করবে। কম্বো আছে, ইন আউট দুইটাই সেম ব্যবহার করবে। এরকম যখন আমরা একাধিক ভিডিও ব্যবহার করি, তখন কম্বোটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা ইন আর আউট অ্যানিমেশনটাকে দিলাম। এই যে ইন আউট অ্যানিমেশন হয়ে গেল। এবার ইন অ্যানিমেশনে কি দিয়েছিলাম, এটা, ওকে, হয়ে গেছে। এরপর ভলিউম, আমার এই ভিডিওটা কি আছে, সাউন্ড আছে, তাই না। তো এই ভিডিওর সাউন্ডটাকে আমি 100% দেওয়া আছে, এখানে কমাতে পারি, আবার যদি লাউড দরকার হয় বাড়াতেও পারি, ঠিক আছে। আর এবং বুড়ির শুরুতে আস্তে করে আপনার সাউন্ডটা কম থেকে শুরু করে বাড়বে।
এরকম সিস্টেমটাও করতে পারি। আবার এখান থেকে চাইলে ভিডিও শেষ হওয়ার ক্ষেত্রে, মানে ফেড আউট যখন আস্তে 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 একটু কমতে 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 সে শেষ হবে, এবং চাইলে এখান থেকে মিউটও করে দিতে পারি, নিচে একদম মিউট অপশন আছে, এখান থেকে আমরা এটাকে মিউটও করে দিতে পারি। ওকে। এবার ক্রপ, আমার ভিডিওটা যদি ক্রপ করার প্রয়োজন হয় আমি এখান থেকে ক্রপ করতে পারবো, এবং এখানে অরিজিনাল, তারপর হচ্ছে 4:4, মানে একদম হচ্ছে যেটাকে স্কোয়ার এই বলা হয়, স্কোয়ারশিপ বলা হয়। তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য আছে, ইউটিউবের জন্য আছে, টিকটকের জন্য আছে। মানে সাধারণ যে ভিডিও থাকে সেই ফ্রেম গুলো আছে, আপনি সেটা পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে এআই রিমুভার। এআই রিমুভারে ক্লিক করলে লগ ইন করা লাগবে। এক কথা হচ্ছে এআই, এটার সাথে এআই কানেক্টেড, এআই ইউজ করতে গেলে আমাদের লগ ইন করে ইউজ করতে হবে। এবার হচ্ছে স্প্লিট, এটা তো বুঝেন, যেটা হচ্ছে আমাদের এক কথা হচ্ছে আমাদের ভিডিওটা যেই আহ, ইতে আছে আমরা সেখান থেকে চাইলে স্লো মোশন করতে পারি, একটু স্পিড বাড়াই দিতে পারি। তো কার্ভ সিস্টেম আছে, এখান থেকে কার্ভ সিস্টেমটা আমরা ইউজ করতে পারি। তারপর এখানে আছে এক্সট্রাক্ট অডিও, আমার যে অডিওটা আছে আমি এই অডিওটাকে এক্সট্রাক্ট করে ফেললাম, মানে এই ভিডিওর সাথে যে অডিওটা আছে এই অডিওটা দরকার নেই, ডিলিট করে ফেলবো। ওকে, ডিলিট। এবার হয়ে গেল। আসুন আমরা এটাকে সিলেক্ট করার পর আবার কি কি আসে, তারপরে রিকভার অডিও, যেটা ডিলিট করছে আবার রিকভার করতে পারবো। এআই ক্যাপশন, এআই ক্যাপশনের জন্য অডিও দরকার আমাদের, তাহলে আমি অডিও দিলাম। দিয়ে তারপর হচ্ছে এবার একটু আসি এআই ক্যাপশনে। এখান থেকে আমরা ডিরেকশন দিব। আচ্ছা, মানে আমরা ভাষা সিলেক্ট করে দিলাম, এখান থেকে কোন ভাষা দিতে পারি, বাংলা ভাষা সম্ভবত এখানে নেই। কারণ হচ্ছে আমরা এক ভার্সন ইউজ করি, তো এই ভার্সন ইউজ করতে গেলে কি আমরা ওয়াটারমার্ক ছাড়া সাধারণ যে ভিডিওর এডিটিংটা আছে সেটা করতে পারবো। কিন্তু কিছু প্রিমিয়াম যেগুলো আছে, যেমন হচ্ছে এআই বিষয়গুলো, এগুলো আমরা হচ্ছে যদি রিমুভ করতে চাই বা ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আহ, যেটা অরিজিনাল ভার্সন আছে সেটা ইউজ করতে হবে। তো এই কিছু কিছু রেস্ট্রিকশন থাকবেই। তারপর হচ্ছে মার্কস। এই মার্কসটার কাজ কি, সেটা হচ্ছে ওই যে আমরা ওভারলের অপশনটা দেখছি ক্যাপকাটে, সেই ওভারলের কাজটাই হচ্ছে এটা, যে আমার একটা ভিডিও অংশটাকে আমি ছোট করে, এই যে আমি আজকে কথা বলতেছি এটা যখন এডিট করব, তো এডিট করার ক্ষেত্রে আমি চাইলে আমার এই আমাকে দেখতে পাচ্ছেন এই দেখা অংশটাকে আমি এই মার্কসের এখানে একটা ওভারলে ভিডিও করে বসাতে পারি। আমি একটু আপনাদেরকে দেখাই। তো এটা কিভাবে করে বসাইতে হয়, আমরা একটা ভিডিও নিয়ে আসবো। হুম, তো এই ভিডিওটা হচ্ছে আমরা একটা ভিডিও যেটা নিতে যাচ্ছি, এই উপরে একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। তো এটার জন্য ফাইল, ফাইলে গেলাম। আহ, একটু ওয়েট, যেহেতু এটা আমাদের কাছে একটু নতুন, অনেক কিছু মিলবে না, আমরা একটু দেখি। আচ্ছা, এবার আমরা আমাদের জায়গা থেকে এই যে একটা ডুপ্লিকেট করে নিই, হ্যাঁ? একটু ডুপ্লিকেট করে নিই, এই ডুপ্লিকেটটা করে নিলাম। আপনি একটা ভিডিও নিয়ে নেবেন, নিয়ে নিয়ে এই ডুপ্লিকেটটাকে আমরা হচ্ছে মার্কস করে দিব, করে আমি হচ্ছে সার্কেলটাকে নিয়ে আসলাম। এবার আমার এই ভিডিওটাকে আমি যদি এখান থেকে নিচে নিয়ে আসি। হুম, অথবা আমি যদি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসতে চাই, মার্কসটা হচ্ছে এক কথা হচ্ছে আমি ওভারলে করার জন্য বা আমার ভিডিওর শুরুতে আর একটা ভিডিও বসানোর জন্য, এটা ক্যাপকাটে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছি যে বিষয়টা, সেটা আপনারা জানেন। তো এই যেহেতু এই অ্যাপসটা একটু নতুন আমাদের কাছে, তো এইটা এইভাবেই আপনি নতুন যখন আসবে অনেক বিষয়গুলো আপনার কাছে নতুন মনে হবে, নতুন আসবে, তখন আপনারা কিভাবে করে ইউজ করবেন সেটা বোঝানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা। ঠিক আছে। তো আমার এখানে হচ্ছে, হ্যাঁ এই যে একদম এই যে আমরা এখানে পিএইচ পিআইপি পাইছি, এই পিআইপি তে ক্লিক করব, পিআইপি তে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ভিডিও নিব। আমি আর একটা ভিডিও নিচ্ছি, এই যে পিআইপি। এখন আমি এই ভিডিওটাকে যদি মার্কস করে দেই, দেখেন খেয়াল করেন, আসলাম, সার্কেল করে দেবো এটা, এই যে দেখেন এই, এবার আমার একটা কাজ হয়ে গেছে। তাহলে এটা ছিল ওভারলে, লেখা ছিল হচ্ছে আমাদের যে ভিডিও ছিল সেখানে লেখা ছিল কি ওভারলে, আর এখানে এসে আমরা কি পেয়েছি, মার্কস। তো আমরা এইভাবে করে এটাকে আমাদের শেপে বসিয়ে আমাদের মতন করে আমরা নিয়ে আসবো কর্নারে, যখন কোনো ভিডিওটা কর্নারে বসাতে প্রয়োজন হয়। তো
তো এই ভিডিওটা কোথায় আছে? আমাদের এই ভিডিওটা আছে এইখানে, আমরা এখানে কর্নারে দিব। কর্নার দিয়ে এই ভিডিওটাকে মার্জ করে যদি দেই, আমরা এই যে এই হয়ে গেল। তাহলে এখন আমাদের ভিডিওটা আমরা, খেয়াল করেন, এখন আমি যদি এই ভিডিওটাকে প্লে করি, দুইটা ভিডিও প্লে হচ্ছে, আমরা এটা বুঝতে পারতেছি। তাহলে ওইটা ওখানে ছিল ওভারলে, আর এখানে পেয়েছি কি আমরা পিএসপি। ঠিক আছে, ওকে। তাই পিএসপি এর কাজ কি এটা বুঝতে পারছেন, যে একটা ভিডিও বা আরেকটা ভিডিও বা একটা ছবি নিয়ে আসা, এটা হচ্ছে পিএসপি এর কাজ। তো ট্রিমে আরো কিছু কাজ বাকি আছে, আমরা দেখি ট্রিমের কি আছে। মার্কস গেল, তারপর হচ্ছে কাট আউট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা হচ্ছে একটু এখানে আসি, প্রথম এটার ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাই, রিমুভ, এটা হয়ে যাবে, অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এটা, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাইলে। তারপর হচ্ছে আরো আপনি চাইলে কাস্টমাইজ করে রিমুভ করতে পারেন। ঠিক আছে, অনেকগুলো অপশন রয়েছে। তারপর হচ্ছে মোজেক, এটা কি? এটা হচ্ছে, হ্যাঁ, কিছু জায়গায় ব্লার করে দেওয়া, যেটা আমরা ভিডিওতে অনেক সময় দেখি না, কিছু কিছু জায়গায় ব্লার করে দেওয়া হয়। তো যেই জায়গাটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে জন্য এই অপশনটা। ঠিক আছে, তারপর আর কি আছে আমরা একটু দেখি। তারপরে ট্রিম আসার পরে আর কি আছে? রিপ্লেস। রিপ্লেস তো জানিনি, একটা ভিডিও রিপ্লেস করে দেওয়া, এটা ক্যাপকাটে দেখানো হয়েছে। রোটেট তো বুঝেনি, এটাকে হচ্ছে রোটেট করে দেওয়া। অপাসিটি, এটাও তো বুঝতেছেন, এটাকে কমানো বাড়ানো, এই বিষয়টা তো অলরেডি ক্যাপকাটে পেয়েছেন। নয়েজ রিজুয়েশন ক্যাপকাটে ওটা আপনাদের ছিল। তো ফ্রিজ অপশনটা হচ্ছে কোন একটা অপশনকে ফ্রিজ করে রাখা। তারপর হচ্ছে ডিউরেশন, ফ্রিজে কতটুকু ডিউরেশন থাকবে। এআই রিমুভার সম্পর্কে তো বললাম। এই আর কি আছে? ফিল্টার আছে, আমরা এখান থেকে কিছু ফিল্টার ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এক্সস্ট অপশনটাকে, ফিল্টারটাকে মানে কালারটা, মানে কালারটাকে বাড়ানো কমানো, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করা। তারপর হচ্ছে ট্র্যাক সুইচ, মানে আমরা একটা নির্দিষ্ট অংশকে ট্র্যাক করতে পারি, যেটা সেটা হচ্ছে বিষয়টাকে। তাহলে ও সরি, ট্র্যাকটা তো বুঝতে পারছেন, যে এইটা একটা ট্র্যাক, এই নিচের একটা ট্র্যাক, একটাকে আরেকটাকে সুইচ করা, মানে যেটাকে স্লাইড বলি আমরা হচ্ছে ক্যাপকাটের ক্ষেত্রে। তো বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার আশা করি। তো কিভাবে করে ইউজ করতে হবে এই বিষয়ের উপরে। তারপর আর কি কি আছে দেখি। অডিও আছে, অডিওটা তো জানেনই, সাধারণত হচ্ছে আমরা যেভাবে ক্যাপকাট ইউজ করেছি ক্যাপকাটের মতন করেই হচ্ছে ইউজ করতে পারবো। মিউজিক ফাইল, এক্সট্রা অডিও রেকর্ডিং, হ্যাঁ, এআই অডিও আছে এখানে, যেহেতু এটা এআই। তারপর টেক্সট, টেক্সট আসার পরে অ্যাড টেক্সট, এই টেক্সটের বিষয়টা তো ক্যাপকাটে ক্লিয়ার হয়েছে, সেমই। তারপর হচ্ছে স্ট্রাইকার, মানে স্টিকার, এক কথায় যেটা, স্টিকার গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, বিভিন্ন ইমোজি আছে, স্টিকার আছে, এগুলো ওকে। তারপরে আর কি আছে? পিএসপি তো দেখলেন। ইফেক্ট, ইফেক্ট, ইফেক্টের বিষয়গুলো তো ক্যাপকাটের বিষয়গুলো, ইফেক্ট কোন সবগুলো তো সেমই জানেনি, ক্যাপকাটে যেভাবে ছিল এইভাবে এখানেও। অ্যাডজাস্ট স্কেল, ভিডিওটার হচ্ছে আপনার ফ্রেম যেটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি, ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো আর কি এখানে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো। তারপরে হচ্ছে আর কি আছে নতুন, এটা দেখি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক এখন নাই, যেহেতু আমি এটাই করতেছি। ওয়াটারমার্ক দিয়ে বা কাস্টমাইজ ওয়াটারমার্ক দিয়েও আপনি কি করতে পারবেন, এখান থেকে ব্যবহার করতে পারবেন। এটা একটা এক্সট্রা ফিচার্স, যে কাস্টমার একটা ওয়াটারমার্ক আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এটা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে ওয়াটারমার্ক সিলেক্ট করে নেবেন, একটা ছবি বা লোগো। ইন্সপিরেশন মানে হচ্ছে আহ এক কথা হচ্ছে এগুলো ইন্ট্রো, তারপর হচ্ছে ফানি মুড, এই বিষয়গুলো কিছু কিছু থাকে না, আমরা যেগুলো হচ্ছে ভিডিওতে ইউজ করি, এই বিষয়গুলো। হুম। তো এখানে আপনি আপনার জায়গা থেকে ইন্ট্রো ব্যবহার করতে পারেন, ইন্সপিরেশনে এসে ইন্ট্রো ব্যবহার করতে পারবেন। ফানি মুড কিছু যদি আপনি ভিডিওতে ব্যবহার করতে চান, সেটা ব্যবহার করতে পারবেন। এমনি কিছু মুড এই যে দরকার হয় আমাদের, সেগুলো ব্যবহার করতে পারবো, মানে এগুলো আমাদের বাইরে থেকে কালেক্ট করতে হয় ভিডিও এডিটিং ক্ষেত্রে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপর প্রোগ্রেস, ডেসক্রিপশন কিছু থাকলে সেটা দিতে পারেন। কালার, কিছু আপনি ওই যে জায়গা থেকে, হুম, ওকে। এই যে নিচে ডেসক্রিপশন, এই যে দেখেন নিচে চলে আসছে, এই যে একটা ডেসক্রিপশন টাইপ। এই ছিল হচ্ছে মোটামুটি আমার উদ্দেশ্যই ছিল আপনাদের সাথে পরিচয় করে দেওয়া, যেহেতু আমরা ক্যাপকাট থেকে অলরেডি শিখেছি, ক্যাপকাট এখন আছে, ইউজ করতে পারতেছি, হয়তো একটু পরে ইউজ করতে পারবো না। আমরা দেখেছি ক্যাপকাট কিন্তু শুরু থেকে আমাদের জন্য ফ্রি ছিল মোবাইলে, হ্যাঁ। তো ফ্রি থাকার কারণে আমাদের যেটা হয়েছে, আমরা খুব ভালোভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারছি। কিন্তু এখন যেটা হয়েছে, প্রচুর পরিমাণে অ্যাড আসে, ওয়াটারমার্ক থাকতে হয়, আমরা পারতেছি না ইউজ করতে।
ক্র্যাক ভার্সনটা যদি পাই ইউজ করতে পারি, অনেক সময় হচ্ছে আমরা ওই ভার্সনটাকে ইউজ করতে গেলে আহ, কিছু কিছু ওটা ক্যাপকাট যেটা আছে তার থেকে যদি অ্যাডভান্স বা এআই কিছু দরকার হয় আমাদের, এখানে আমি দেখতে পারি যে আমাদের কিছু ভিন্ন ফিচার্স পাওয়া যাচ্ছে। আপনি ভিডিও এডিটিং এ যখন করতে যাবেন বা ওই অ্যাপসটা যখন পাবেন না, অল্টারনেটিভ হিসেবে ফিল্মোরাটাকে ইউজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার ক্যাপকাট হচ্ছে না, ফিল্মোরাটা বেশি সহজ আপনার কাছে, সেটা আপনি ইউজ করতে পারেন। এবং এটার এআই আছে, যদি আপনি চান এটার প্রিমিয়াম ভার্সন নিতে, প্রিমিয়াম ভার্সন হয়তো বা মান্থলি 400 টাকা বা সামথিং নিবে, সেটাও নিতে পারেন। অথবা যদি আপনি চান যে না, এটা প্রিমিয়াম ভার্সন এই মুহূর্তে নিবেন না, ক্র্যাক ভার্সন নিবেন, সেটাও নিতে পারেন। তবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে, বিশ্বস্ত কোনো জায়গা থেকে নিতে হবে ক্র্যাক ভার্সনটা। কারণ জানেন ক্র্যাক ভার্সন মানে হচ্ছে এটাকে কোডিং, যেটার মূল যে কোডিং ছিল সেটাকে চেঞ্জ করে ফেলা। এই কোডিং এর মাধ্যমে যদি কোনো হ্যাকার লিঙ্ক দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল হচ্ছে ছোট্ট করে পরিচিতি। আমি আসলে মূলত এটা শেখানোর জন্য না, জাস্ট আপনাদেরকে এটা বুঝাইলাম যে নতুন একটা অ্যাপস যদি আপনি ইউজ করতে চান, কনভার্ট করতে চান, অনেকেই আছে আমরা নতুন একটা অ্যাপস ইউজ করতে পারি না। স্যার যে অ্যাপসটা দেখাইছে ওইটি আমরা পারফেক্ট, কিন্তু নতুন একটা জিনিস আমাদের কাছে আসলে আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি না বা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তো নতুন একটা জিনিস আসলে জিনিসগুলো যে সিমিলারই হয়, কাছাকাছি হয়, দুই একটা পরিবর্তন থাকে, আমরা চাইলে প্রত্যেকটাকে কিভাবে করে ইউজ করে দেখাতে পারি। আমি কিন্তু এটা নতুন ইউজ করেছি, তো কিভাবে করে ইউজ করতে পারেন বা আমি নতুন কোনো বিষয়গুলো কিভাবে করে রিসার্চ করি, সেই বিষয়টাকে আপনাদেরকে বুঝাইলাম আর কি, এতটুকুই জাস্ট। তো এখান থেকে জাস্ট ভিডিওটা এডিটিং হওয়ার পরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে আপনার যেই আহ, ইতে দরকার, 1000 দিতে পারেন আপনি, 30, তারপর হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক দেওয়া আছে, দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা খুব অল্প সময়ের ভিতরে, আমার যতটুকু মনে হয় ক্যাপকাট থেকে সম্ভবত এটার সময়টা কম লাগে। যত বেশি আপনি ফিচার্স ব্যবহার করবেন তত বেশি সময় লাগবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। এবং যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চেয়েছি আশা করি পেরেছি, যে নতুন একটা অ্যাপস আসলে যেটা আপনারা কিভাবে করে নতুন করে ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।